দর্শক ধন্যবাদ সবাইকে। এই মুহূর্তে যেখান থেকে বরগুনা নিউজ পেজের লাইভটি দেখছেন সবাইকে শুভেচ্ছা। আমরা এত রাতে যে কারণে মূলত লাইভে আসছি সেটি হচ্ছে বরগুনা থানায় গাড়ি ভর্তি গরু জব্দ করেছে, তবে এখন পর্যন্ত নিশ্চিত নয় তারা যে আসলে কোথা থেকে এবং কি জন্য এই গরুগুলা জব্দ করা হয়েছে। তবে আমরা থানা কর্তৃপক্ষের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি তারা এখন পর্যন্ত তাদের তদন্ত চলমান। তদন্ত শেষে হয়তোবা তারা বলতে পারবেন যে এই গরু কোথা থেকে এবং কিভাবে আসলো এবং কি জন্য কোথায় নেওয়া হচ্ছিল। তারা এখন পর্যন্ত সঠিক তথ্য আমাদেরকে দেয়নি, তবে তারা ৪ নম্বর ইউনিয়ন থেকে এই গরুগুলো আসলে জব্দ করেছে। আমরা এই গাড়ির ড্রাইভারের সাথে একটু কথা বলবো। ভাই, মূলত এই গরুগুলো আপনি কোথা থেকে আনছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 4 নম্বর বেড। আপনাকে কি এই থানা এই গাড়ির ড্রাইভারের সাথে কথা বলে আমরা যেটুকু জানতে পারছি, ওনাকে স্ট্যান্ড থেকে বরগুনা স্ট্যান্ড থেকে পুলিশ ভাড়া করে এই গরু আনার জন্য পাঠিয়েছে এবং এই গরু এখন পর্যন্ত কোথা থেকে মানে কিভাবে কেন জব্দ করা হয়েছে সেই সঠিক তথ্য আসলে আমরা এখন পর্যন্ত পাইনি। তবে পুলিশ সূত্রে আমরা জানিয়েছি সেখানে আরও গরু আছে এবং পুলিশের তদন্ত চলমান। তদন্ত শেষে বা তারা আরও বুঝে তারপর আমাদের সাথে ব্রিফ করবে। তবে আমরা এই মুহূর্তে রয়েছে আসলে বরগুনা সদর থানার সামনে এবং থানার মধ্যেই। তবে এই গাড়ির ড্রাইভারের সাথে আমরা কথা বলে জানতে পেরেছি যে তিনি এই গরু পুলিশ তাকে এই গরু ৪ নম্বর ইউনিয়ন থেকে আসলে আনাইছে, তাকে দিয়েই এই জন্য আমরা আসলে থানায় আসছি। তবে ড্রাইভার সূত্র সঠিক কোনো তথ্য আমরা আসলে জানতে পারিনি, আর সেও জানে না। আর পুলিশ হয়তোবা সেইখানে তাদের তদন্তের সাথে সেখানে আরও গরু আছে এবং সেই গরু জব্দ করার পর আসলে সঠিক তথ্য আমাদেরকে দিবে। আমরা এই মুহূর্তে রয়েছি বরগুনা থানার সামনে। আমরা আসলে আরও তথ্য জানার চেষ্টা করব। গরু জব্দ করছে কি কোথায় দেখ তো আমরা উদ্ধার করছেন ভাই। হ্যালো, হ্যাঁ জাকির ভাই, হ্যাঁ চলে আসি। না এই যে আনকমন গাড়িতে ছিলাম তো। আচ্ছা দিচ্ছি, সকালে কথা বলবো আমরা সকালে। হয় এত অনেক না, এরকম যাবো না, এত অনেক রাত্র হয়ে গেছে। না না, আমার মধ্যে একটু আসলে ওই যে হ্যাঁ মিউচুয়াল হয়ে গেছে, সমস্যা নাই। আপনি টেনশন খান আর ওইগুলো সেটাই দিতে হয়। হ্যাঁ হ্যাঁ সেটাই ঠিক আছে। আচ্ছা ঠিক আছে ভাই, ঠিক আছে। বরগুনা থানায় আমরা এটাকে কি বলে গাড়ি ভর্তি কিছু গরু দেখতে পাচ্ছি। আমরা আসলে এই গরুটি ৪ নম্বর ইউনিয়ন থেকে আনা হয়েছে। এই গরুগুলি সেখানে আরও গরু আছে এবং এর মধ্যে আপনারা যারা একটু যুক্ত আছেন একটু শেয়ার করে দেখবেন। যদি কারোর পরিচিত গরু হয়ে থাকে বা যদি কারোর গরু হয়ে থাকে, যদি কোনো গরুর মালিক তার গরু আসলে চিহ্নিত করতে পারে, অবশ্যই থানায় যোগাযোগ করবেন। এবং আমরা দেখাচ্ছি গরু তো নাম কইতে পার না, কার কি নাম। মিরাজ কই তুই গরুটে নাম জি কক নাম কি বাড়ি হেল তো মালিক আই করবেন। হ্যাঁ হ্যাঁ, এবারে গরুর তো নাম কয় না, ওগো নাম জিজ্ঞেসি কয় না, কে মালিকের নাম কয় না, অগো নামও কয় না। আমরা রয়েছি বরগুনা সদর থানায়। আসলে এখানে সদর থানা তথ্যের গোপন সংবাদের ভিত্তিতে তারা একটি খামার থেকে কিছু গরু আসলে জব্দ করেছে। তারা সন্ধ্যায় গাড়ি পাঠিয়ে গরুগুলো আসলে এখানে আনা হয়েছে। আমরা এই মুহূর্তে যদি আপনার দেখাইতে চাই যে এই গরুগুলো হয়তো বা চোরাই গরু হতে পারে। যদি এখানে রাখবে নামাইবে
পিছন দিদা উদ্ধার করছে সাইফুল না জানো আরো আছে, সেখানে আর উদ্ধার অভিযান চলবে। সেখানে আরো গরু রয়েছে, তাদের উদ্ধার অভিযান চলমান এই মুহূর্তে। আমরা এই যে গরুর পালোয়ান, না নামিয়ে দেবেন গরু, আর নামিয়ে দেবেন অন্টুর মধ্যে। গরু শিক্ষিত লেখাপড়া করছে। তোর লাগলে তুই এটা নিতে আরো। বেশ কেটা সিদ্দিক ভাই, একটা গরু বেচতে পারেন? হ্যাঁ টান যেটা দেবেন এটা দিয়ে ঘাসে বাঁধেন, ঘাসে বাঁধেন, বানবে আনে। আমরা যদি আপনাদের একটু দেখাই যে আসলে গরুগুলো বোধহয় অনেকদিন আসলে না খেয়ে আছে। তো দেশে এখন গরু চুরি হয়, ছাগল চুরি হয়, মহিষ চুরি হয়, মানুষ মারি হালায়। আরে আল্লাহ, মোর যে ফোন বাজে দাদা, গরু কি চেয়ারম্যানের আছে মুখ একটাও? আমরা আসলে দেখতে পাচ্ছি যে গরুগুলো আসলে গাড়ি থেকে নামিয়ে থানায় আসলে তাদের জিম্মায় রাখা হচ্ছে। যদি প্রকৃত মালিক আসলে পাওয়া যায় তাহলে আসলে হয়তোবা থানার মাধ্যমে বুঝিয়ে দেওয়া হবে। ও বাবা, ওরা দি জাম দেয়, খাইল এ বেড়া গরু আছে একটাও, হ্যাঁ কাল চালাই দিব অনেকটা। তদন্ত সাহেবের কথা হয়েছে, মোরে একটা বল দেবে গরু। এ ও ঘুমায় গেল, আরে উড়ান। পুলিশের এই মসজিদটা যদি করিয়ে দিতে তাহলে অনেক কাম হইত। আসলে গরুগুলো এখন পর্যন্ত থানার জিম্মায় রাখা হয়েছে, হয়তোবা তাদের প্রক্রিয়া শেষে প্রকৃত মালিকদের মাঝে ফিরিয়ে দেওয়া হবে। এখানে পুলিশের তদন্তের একটা বিষয় আছে এবং তাদের আরো গরু আছে, এমনটাই তথ্যসূত্রে আমরা জানতে পেরেছি। কয়টা এখানে মোট? 5টা। আরো নাকি আছে গোটাছে? আপনার একটা দেবে না, একটা কোন না মোট এটা। হ্যাঁ রশি কই? রশি নেই, লাড়ি আছে, লাড়ি। ওইডে এইডু মনে এইডু। হ্যাঁ আপনারা দেখছিলেন আসলে 4 নম্বর ইউনিয়ন থেকে সদর থানা পুলিশের তৎপরতায় বেশ কয়েকটি গরু জব্দ হয়েছে। আসলে তদন্তের স্বার্থে তারা হয়তো এখন পর্যন্ত তথ্য দেয়নি, তদন্ত শেষ হলে আমাদের পূর্ণ তথ্য দিবে এবং সেখানে আরও কিছু গরু আছে, সেগুলো জব্দ করার প্রক্রিয়া চলছে। তো আমরা পূর্ণাঙ্গ তথ্য পেলে আপনাদেরকে আসলে জানানোর চেষ্টা করব। ততক্ষণ সবাই আসলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। আসো ভাই। আচ্ছা সরি, আমার ভুল হয়েছে।
অকটে জিগান আরো আরো কিন্তু গরু আছে, আরো নাম কইতে পারবে এই আরো 6টা গরু আছে। এ ওরা মনে নাম বলত না না ওরা মনে হয় কইতে না, ওরা লিখে দেয়, কাগজ কলম দেওয়া 6টা লাগে। গরু আরো আছে, সেই 6টা গরু নিয়ে আসা হচ্ছে। বর্মা এটা এই সাইড দে বান্ধব এই গরুগুলো নিয়ে আসা হচ্ছে। এই ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সাথে। হয় এইগুলো এটা বান্ধব। এ ড্রাইভার ভাই, আপনি আপনি কোনো কিছু আজ করতে পারেন না যে কেডা ওখানে ই করছে এইটা কারা? এটা কি একটা ফার্ম থেকে উদ্ধার হয়েছে? ফার্ম দিয়ে পাইছে না এমনি কোনো বাড়ি? আর তাতে এখানে উনি তো জান না, উনি বলবে কি? হ্যাঁ নতুন নতুন বোঝানো না, তাছাড়া উনি জানেন না, উনি জানেও না। ভাই সব বরগুনাতেই ঘটে, গাড়ির ড্রাইভার পাওয়া গেছে, সে বলে কিছু জানে না। আর সে তো তারে পুলিশ এই স্ট্যান্ডে পাঠাই আনাইছে, ড্রাইভার পাওয়া গেছে কি? হ্যাঁ তো পুলিশ হিন্দে গাড়ি লই গেছে এবারে। ড্রাইভার ওই যে গরু বানতে আছে ভাই। অসুস্থ হয়ে পড়ে। এই যে বান্ধে এটি তো অনেক কিছু ড্রাইভার হয় নামাই এটা কি বিলবে আনছে? দুইটা দড়ি কেটে ওই তো বোঝেন না, তারা ওই চুরি গেলে 2-3টে অর্ডার দিতে। কাটতে লইয়ে না ওরা। আরে মাহবুদ, কত মানুষের দেখা গেছে গরিব মানুষের গরু। হ্যাঁ তুই আইন বই খাল আল্লাহ তুই কি ওর ধারে যাস না? হয় সেদিনকে এটা লাম্পি রোগ হইছে, লাম্পি। 15 দিন আগে 20 দিন আগে তুই তো স্কিন ডিজিজ, গরুটার পেট ভরবেন লাম্পি স্কিন ডিজিজ রোগ হয়েছিল। এবার দিনে তো এইতে বাইন্দে থাকে না হ্যাঁ থানায় থানায় গরু একটা গরু গরু চোর আনছে, গরু মানে গরু আনছে, চোরা গরু দেই একটা গরু আনতে পারিনি। ওই স্যার কইছে মনে একটা গরু দেবে না, আনবো বলদ গরু। সম্মানিত দর্শক, ব্যবসা কর্ম, আমি ব্যবসা কর্ম, এখন আপনাদের মাঝ থেকে মেল দেওয়ার বিদায় ব্যবসা কর্ম। নেব। আপনারা এতক্ষণ দেখতে ঠিক আছে রাখি, থানায় আছি। লাইভ দি দেখো না, লাইভ ঢুকে দেখতে না, লাইভ দি। সেই চোরাই গরুগুলো এখন ঘাস আচ্ছা, কেটে ঠিক আছে। এখানে একটি পরিত্যক্ত নির্মিত মসজিদ ঘর, সেই মসজিদ ঘরের ভিতরে প্রচন্ড ঘাস হয়েছে, অনেক ঘাস। সেই ঘাসে মূলত এই গরুগুলো বেঁধে রেখেছে। আমরা কথা বলবো যারা আপনারা দেখছিলেন আসলে যে বরগুনা সদর থানায় বেশ কয়েকটি গরু জব্দ করেছে। যে গরুগুলো আসলে কোথা থেকে এবং কিভাবে আনা হয়েছে তারা এখন পর্যন্ত আসলে সঠিক তথ্য আমাদেরকে দিতে পারেনি। তবে আমরা আসলে পরবর্তীতে জানার চেষ্টা করব যে আসলে এই গরুগুলো কোথা থেকে এবং কিভাবে আসলে আনা হয়েছে, এবং সেখানে আরও বেশ কিছু গরু রয়েছে। আসলে পূর্ণাঙ্গ জব্দ শেষে আসলে পুলিশ আমাদের ব্রিফ করবে এ ব্যাপারে। সবাইকে ততক্ষণ সবাই ভালো থাকবে।